প্রিয় দর্শক শ্রোতা, এই জিপ করে আপনাদের কক্সবাজারের সেরা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো। বিশাল আকাশের নিচে এক অপরূপ লীলাভূমি উখিয়ার পাটুয়াটেক সমুদ্র সৈকত। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে ইনানি বিচ। বর্তমান সময়ে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ঝাউবন। কক্সবাজারের পরিচিত পর্যটন স্পট হিমছড়ি, দৃষ্টিনন্দন ঝর্ণা, সুউচ্চ পাহাড়চূড়া থেকে সাগরের বিশালতা দেখে মুগ্ধ হন পর্যটকরা। শুভ সকাল বন্ধুরা, আমি হোটেলের গলি থেকে এক কাপ চা খাচ্ছি। আজকে টেবিল গল্প শুরু করছি। আমরা চাঁদের গাড়িতে হিমছড়ি যাব, 5টি স্পট ঘুরবো। আশা করি যে এই ব্লগটি হিমছড়ি দর্শনীয় স্থান, এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক শ্রোতা, আমাদের এই জিপ আমরা ভাড়া করেছি, এই জিপে আমরা যাব। আপনারাও হিমছড়ি অটো রিক্সায় গেলে অনেক খরচ পড়ে যায়, এরকম জিপ যদি সবাই মিলে ভাড়া করে যান তাহলে খরচ অনেকটা কমে যাবে। হ্যাঁ, 4টা স্পট ঘুরে দেখাবে আপনার। এখানে আপনার কস্টিংটা আপনার কত কত কস্ট হবে 4000 টাকা ওনাদেরকে দেওয়া হবে আর কি। 4টা স্থান আর কি, 2টার মধ্যে আমরা এই জায়গায় ব্যাক করবো আর কি। ওই হিসাবে আর কি ঘোরানো হবে আমাদের আর কি। যে যতটুকু সময় যে যে জায়গায় আর কি থামা দরকার ওনারা থামাবে। 2টার সময় আমরা শুধু এই জায়গায় ব্যাক করবো, এইটুকুই। দর্শক শ্রোতা, আসলে সবাই মিলে যদি একসাথে যাওয়া যায় আনন্দটা ফুর্তিটাও বেশি হয়। আমরা আমাদের হিমছড়ি ট্যুরের ভাইরা সবাই মিলে আমরা একসাথে আনন্দ করতে করতে হিমছড়ি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। দর্শক, আমরা সবাই চাঁদের গাড়িতে যাচ্ছি। আসলে চাঁদের গাড়িতে যাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে আনন্দ ফুর্তিতে আমরা হিমছড়ি দর্শনীয় স্থানগুলো আজকে ঘুরে দেখব। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আমরা সোজা রাস্তায় চলে যাব। দর্শক শ্রোতা, এই চাঁদের গাড়ির একটি সুবিধা, এই গাড়ির থেকে আপনার আনন্দ ফুর্তি করে যাবেন, যাওয়ার পরও এখানে বাতাসে পড়ে যাবেন না। দর্শক শ্রোতা, মেরিন ড্রাইভ রুটে অনেক হোটেল রয়েছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে রাস্তা মেরিন ড্রাইভ রাস্তা, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি।
দেখতে পাচ্ছেন যে সমুদ্রের গর্জন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এপাশে আমরা পাহাড় দেখে দেখে যাচ্ছি। দর্শক শ্রোতা, এত সুন্দর রাস্তা আমাদের এই বাংলাদেশের এই মেরিন ড্রাইভ এক কথায় অসাধারণ। পাহাড় এবং সমুদ্র সৌন্দর্যটা সুন্দরভাবে এই চাঁদের গাড়িতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, যতবারই এই মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আমি ভ্রমণ করেছি, ততবারই আসলে বিদেশির যে রাস্তা রয়েছে এরকম দৃষ্টিনন্দন রাস্তা নেই আমাদের বাংলাদেশে। এই মেরিন ড্রাইভ রাস্তাটি এক কথায় অসাধারণ। প্রিয় দর্শক, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালে সরকার এটি শুভ উদ্বোধন করেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ৮০ কিলোমিটার দীর্ঘ। নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এই সড়কটি বিশ্বের প্রথম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে এবং কক্সবাজারের সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকত কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যদিও একটি ক্রমশ দক্ষিণ দিকে শুরু হয়ে টেকনাফ। দর্শক, আমরা রেজুখাল এখন পার হচ্ছি। রেজুখাল চেকপোস্ট। দর্শক শ্রোতা, আমরা রেজুখাল ব্রিজটি পার হচ্ছি, আর দুপাশের দৃষ্টিনন্দন ভিউগুলো আমিও দেখছি এবং আপনাদের দেখাচ্ছি।
সামনের দিকে যাচ্ছি পাটুয়া টেক যাওয়ার জন্য। দর্শক শ্রোতা, আমরা পাটুয়া টেক চলে এসেছি। পাটুয়া টেকের সৌন্দর্য এখন আপনাদের দেখাচ্ছি। আসলে পাটুয়া টেক কক্সবাজারের মধ্যে পাটুয়া টেক এই সমুদ্র সৈকত একটি আনকমন সমুদ্র সৈকত, কারণ এখানে অসংখ্য প্রবাল রয়েছে, সেন্ট মার্টিনের মতো নীল জলরাশি। এক কথায় অসাধারণ এই পাটুয়া টেক। চলুন আমরা এখন আপনাদের ঘুরিয়ে দেখাই এই পাটুয়া টেকের অপরূপ সৌন্দর্য। বর্তমানে পাটুয়া টেক দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়, যে কারণে এখানে খাবার হোটেল, থাকার হোটেল সব কিছু এখানে রয়েছে। আমরা এখন পাটুয়া টেকের সমুদ্র সৈকতে নামছি। এক অন্যরকম সমুদ্র সৈকত এই পাটুয়া টেক। এখানেও পাটুয়া টেকেও আপনার ব্রেঞ্চ রয়েছে বসার জন্য। দর্শক, পাটুয়া টেকের সমুদ্র বেশের উত্তাল ঢেউ মন কেড়ে নেয়। পাটুয়া টেক সমুদ্র সৈকত, এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। সেন্ট মার্টিনের মতো এই সৈকতে আছে প্রচুর জীবন্ত কোরাল পাথর, যার কারণে পর্যটকদের কাছে পাটুয়া টেক আকর্ষণ দিন দিন বেড়েই চলছে। পাটুয়া টেক সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় উখিয়া উপজেলায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে। দর্শক, কক্সবাজার আসলে পাটুয়া টেক এই সমুদ্র বিচে অবশ্যই আসবেন, কারণ এখানে একসাথে সমুদ্রের উত্তাল গর্জন এবং তার সাথে প্রবালগুলো মধ্যে বসে ছবি তুলতে পারবেন। এক কথায় অসাধারণ এই পাটুয়া টেক সমুদ্র বিচ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে পাটুয়া টেকের যে প্রবালগুলো, সেই প্রবালগুলো এখানে ভাসছে। আর এটাই আসলে প্রধান আকর্ষণ হিসেবে প্রবালের পাশে বসে ছবি তোলার একটি অন্যরকম মজা ফিল আপনারা এখান থেকে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি প্রবালের মধ্যে বসেছি, আর দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের পাড়ে অসংখ্য প্রবাল এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাটুয়া টেক আসলে এক কথায় অসাধারণ একটি সুন্দর জায়গা। সমুদ্রের গর্জন, উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া ঢেউয়ের গর্জন মন কেড়ে নেয়। প্রবালের পাশ দিয়ে আছড়ে পড়া ঢেউগুলো কতটা সুন্দর লাগছে দেখুন। অনেক দূর থেকে ভাজে ভাজে ঢেউগুলো একদম প্রবালের বাড়ি দিচ্ছে। দর্শক, আশা করি পাটুয়া টেকের অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। কক্সবাজার আসার পর পাটুয়া টেকের এই অপরূপ ভিউ দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে।
দর্শক, আমার পাটা দেখতে পাচ্ছেন যে পা একদম স্বচ্ছ, প্রবালগুলো তার মধ্যে পানির পানি খাওয়ার দৃশ্য। পাটুয়া থেকে বড় বড় প্রবালগুলো এভাবে অনেকটা বিশাল এরিয়া জুড়ে, যে কারণে সৌন্দর্য অনেকটাই বেশি। আর প্রবালগুলোর সমুদ্রে আশ্রয় পড়ার ঢেউ এখানে পর্যটকরা বেশি ছবি তুলছে, কারণ এই প্রবালের সাথে উত্তাল সমুদ্রের ঢেউ বাড়ি খাচ্ছে। এই সুন্দর দৃশ্যগুলো কেউ ভুল করতেছে না ক্যামেরা বন্দি করতে। প্রবালের সমুদ্রের ঢেউয়ের সাথে অনেক পাথর ভেসে আসে, অনেকে সেই পাথরগুলো কোরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমার মেয়ে যদি আজকে থাকতো তাহলে আমার মেয়েও পাথরগুলো কুড়াতো। পাটুয়াটিকে এই সুবিশাল এরিয়া জুড়ে শুধু প্রবালগুলো, খুব সুন্দর লাগে এই দৃশ্যপটগুলো। টাকার বিনিময়ে ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলে দেয়। এখানে অনেক ক্যামেরাম্যানও রয়েছে। কি দৃশ্যপট, কি সুন্দর দৃশ্যপট! দেখতে পাচ্ছেন যে সমুদ্রের গর্জন আর উত্তাল ঢেউ যখন প্রবালে বাড়ি খাচ্ছে, দৃশ্যপটটা আসলে খুবই সুন্দর দেখাচ্ছে। দর্শক, এভাবে করেই পাটুয়া টেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আশা করি যে আপনাদের পাটুয়া টেকের সৌন্দর্য সুন্দরভাবে আমি ফুটিয়ে তুলেছি, আপনাদের দেখাতে পারছি। এর জন্য
আমি একজন বাংলাদেশি ক্ষুদ্র ট্রাভেল ব্লগার হিসেবে সবসময় আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই। এরকমভাবে আপনাদের সব সৌন্দর্যগুলোই আমি তুলে ধরব। প্রবালগুলো দেখতে পাচ্ছেন কাটা কাটা এরকম এই রয়েছে প্রবালের মধ্যে। পাটুয়াটিক নীল জলরাশি, সেন্ট মার্টিনের মতো সেই নীল জলরাশিগুলো, ভাজে ভাজে ঢেউগুলো মন কেড়ে নেয়। আর এখান থেকে আমরা সমুদ্র থেকে আমরা হিমছড়ি মেরিন ড্রাইভ রুটের যে রাস্তার পাশে যে পাহাড়, সেই পাহাড় এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। প্রিয় দর্শক, পাটুয়াটিক সমুদ্র সৈকতেও আপনার বসার ব্রেঞ্চ আপনারা এখানে পেয়ে যাবেন। রয়েছে সি বাইকের মাধ্যমে আপনারা এই বিচের পার দিয়ে ঘুরে বেড়াতে পারবেন। চাষা পাহাড়ি কলা নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে রয়েছে। চাষা কলা কত করে? না, কয় টাকা হালি? হালি বেচেন না? 40 টাকা হালি না? দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পারছেন যে ভ্রমণ পিপাসু যারা রয়েছে তারা পাটুয়াটিকে কতটা আনন্দ করছে। নীল জলরাশির সাথে প্রবালের সাথে আছড়ে পড়া ঢেউগুলো দেখার জন্য মেরিন ড্রাইভ রোড ধরে চলে আসে এই পাটুয়াটিক। এক কথায় পাটুয়াটিকের সৌন্দর্য আমি মুগ্ধ হয়েছি। আশা করি যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেও এই পাটুয়াটিক ব্লগটি ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদের পাটুয়াটিকের অপরূপ সৌন্দর্য ভিউগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক শ্রোতা, অটোরিক্সা নিয়ে ঘুরে বেড়ানো কক্সবাজারে অনেকটা ব্যয়বহুল। আর এই ভাইদের সহযোগিতায় 5টি স্পট আমরা দেখতে পারবো। আর এই ভাইদের নাম্বারটি আমি দিয়ে রাখছি, যদি কারো গাড়ি লাগে
ভাইকে সাথে সাথে ফোন করলেই ভাই অনেক ভালো এবং সাশ্রয়ী রেটে তারা গাড়ি দিয়ে আপনাদের ঘুরে দেখাবে। ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার হলো 018-764-339-30। এই নাম্বারে ফোন দিলে তো আপনাকে পাওয়া যাবে। জি জি, পাওয়া যাবে। আর এই ভিডিও দেখে যদি ফোন করছি বললে একটু ছাড় দেবেন না? হ্যাঁ দেবো, সাথ দেবো। দর্শক, উপজেলা প্রশাসন বিচ ভিউ পয়েন্ট, উখিয়া প্রশাসন, আর এখানে দৃশ্যনন্দন একটি কাঠের ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়েও আপনারা পাটুয়াটেক সমুদ্র সৈকতের একদম নিচে যেতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা পাটুয়াটেক সুন্দর সুন্দর সি ফুড রিসোর্টগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন এবং কেনাকাটাও করতে পারবেন। সানসেট বিচ ক্যাফে, কি সুন্দর লতাপাতা পেছানো রিসোর্টটি। গ্রামীণ ধাঁচের এই রিসোর্টের মধ্যে সব কিছুই রয়েছে, সুন্দর ডেকোরেশন। আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন আর এই সুন্দর ভিউগুলো দেখতে পারবেন। এখানেও আপনারা পাহাড়ি ডাব পেয়ে যাবেন। আগে পানি ফিরে দিলে গাছ আল্লাহ যদি হায়াতে রাখে একটু সরাই রাখে পানি ফিরে দিব। পানি কত করে বেচেন? কত করে? 130 টাকা। 130 টাকা না? লন্ডন থেকে আনুন যে ইনপুট করে তার চেয়ে কম দাম। দর্শনার্থীরা বলছে যে এখানে যে দাম অনেকটা বেশি। প্রিয় দর্শক, আমরা পাটুয়াটেক থেকে এখন সরাসরি চলে যাচ্ছি ইনানি বিচে। আর ইনানি বিচে দেখা হচ্ছে, সেখানকার সৌন্দর্য আপনাদের দেখাবো। এটা হলো আমার বিদায় পাটুয়াটেক, আবারও দেখা হবে কোনো এক সময়। আমরা ইনানি বিচে চলে এসেছি। দর্শক শ্রোতা, ইনানি বিচে কায়াকিং আপনারা এখানে করতে পারবেন। আর এখন আপনাদের দেখাচ্ছি ইনানি বিচে আসলে আপনারা এখানে কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান নৌকাগুলা একসাথে দেখতে পারবেন। কি সুন্দর দৃশ্যপট,
কি সুন্দর লাগতেছে একসাথে সাম্পান নৌকাগুলো। আর এখানে কায়াকিং করার জন্য ঘাটে আপনারা নৌকাগুলো বোটগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি এখন ইনানি বিচে রয়েছি। আর ইনানি বিচের সৌন্দর্য আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো। আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে। ঝাঁকি জাল দিয়ে জোয়ার এখন আসে নাই, যে কারণে পানি অনেক কম। ঝাঁকি জাল দিয়ে স্বচ্ছ পানিতে মাছ ধরায় ব্যস্ত চাচা। সি বাইকগুলো মাধ্যমে আপনারা ইনানি বিচে বালুময় এই ইনানি বিচে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। ঘোড়ায় চড়ে আপনারা সমুদ্র ঘুরে বেড়াতে পারবেন। ঘোড়ারও এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ঘোড়া। প্রিয় দর্শক, আপনারা এখানে বসেও ব্রিজ রয়েছে। ব্রিজে বসে আপনারা ইনানি বিচের সৌন্দর্য দেখতে পারবেন। বিশেষ করে যারা বৃদ্ধ লোক আসে, তারা হাঁটাচলা খুব একটা করতে পারে না, তারা এখানে বসে, এবং মহিলারাও আমরা দেখতে পাচ্ছি বসে বিশ্রাম নিচ্ছে। আর ইনানি বিচ সুন্দর ভিউ তারা দু চোখ মেলে দেখছে। দর্শক শ্রোতা, ইনানি বিচের অনেকটা দূর হেঁটে যেতে হয়। জোয়ারের এখন পানি নেই বললেই চলে, অনেকটা দূরে হেঁটেই যেতে হয়, যে কারণে অনেকে ঘোড়া এবং সি বাইক ভাড়া করে ইনানি বিচের সৌন্দর্য দেখতে আসে এবং সমুদ্রের একদম কিনারে চলে যায়। প্রিয় দর্শক, আপনারা ইনানি বিচের আছড়ে পড়া ঢেউগুলো, সুন্দর দৃশ্যপটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কত ভাজে ভাজে ঢেউগুলো আসে, খুব সুন্দর লাগে। দর্শক, সমুদ্রের এই আছড়ে পড়া ঢেউ আসলে আমার যে এত ভালো লাগে, আশা করি যে আপনাদেরও ভালো লাগে। আর সমুদ্রের এই আছড়ে পড়া ঢেউয়ের সাথে যখন হেঁটে যাবেন, তখন সমুদ্রের পানি পায়ে লাগবে, তখন মনটা আরও দোলা দেবে। দেখুন আমার পিছনে ইনানি সমুদ্র সৈকতের আছড়ে পড়া ঢেউগুলো আমাকে ভিজিয়ে দিচ্ছে। ইনানি বিচেও আপনারা প্রবাল পেয়ে যাবেন, এবং প্রবালের এবং আছড়ে পড়া ঢেউগুলো প্রবালের মধ্যে বাড়ি খায়। এখানেও ছবি, অনেক সুন্দর ছবি আসে। প্রিয় দর্শক শ্রোতা, কক্সবাজারের সেরা দর্শনীয় স্থান পর্বের প্রথম খণ্ড এখানেই শেষ করছি, এবং দ্বিতীয় খণ্ড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আবারও হাজির হব।